গত কয়েকদিনে আওয়ামী লীগের আস্তে আস্তে সরব হয়ে ওঠা এবং বিভিন্ন অফিস আদালত ওদের জেলা উপজেলায় খুলে দেয়ায় অনেকেই বিএনপির সাংঘাতিক সমালোচনা করতেছে, তারেক রহমানের সমালোচনা করতেছে, পার্টিকুলারলি জামায়াত এনসিপির লোকজনরা বা ছাত্র সমন্বয়কেরা। প্রশ্ন হচ্ছে এই ঘটনাটা কেন ঘটতেছে। তা আসেন আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। এখানে কয়েকটা জিনিস আছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা বড় দল ছিল, যদিও এখন ব্যান্ড। যেমন জামাত ছিল ব্যান্ড, তো ব্যান্ড হইলেও সেই সময় জামাতের লোকগুলি তো হাওয়া হয়ে যায়নি, এরা তো গুপ্তসুপ্ত হয়ে ছিল আর ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল। তো ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগেরও তো কোটি কোটি লোক, তো এরাও হাওয়া হয়ে যায়নি দেশ থেকে, এরাও গুপ্তসুপ্ত হয়ে আছে, আপনাদের সাথে মিলেমিশেই আছে। তো একসময় না একসময় তো জামাত যেমন উঠে এসছে, আওয়ামী লীগও একসময় উঠে আসবে, সেটার নামে হোক বেনামে হোক বা অন্যদের সাথে মিলেমিশে হোক। এখন প্রশ্ন হচ্ছে জামাত এনসিপির লোকেরা পার্টিকুলারলি তারেক রহমানকে বা বিএনপিকে দোষ দিচ্ছে। তো এখন দেখি দোষটা কি শুধু বিএনপি তারেক রহমানের, না দোষটা সবার এই যে আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য। তো আসেন একটু আলোচনা করি। যদি আওয়ামী লীগকে এই যেহেতু আমরা গণতন্ত্রে ট্রানজিশন করেছি, তো ফলে গণতন্ত্রে তো ফ্রিডম অফ স্পিচ থাকতে হবে। জুলাই বিপ্লবটা হয়েছিল ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাক্টিভিটিস সব কিছুর জন্য, কেমন না? তো যদি সেই স্পিরিটটা ধরে রাখতে চান, তাহলে আপনাকে তো এই যে আওয়ামী লীগের সুপ্তগুপ্ত মানুষগুলি, এরা তো নড়াচড়া করবে। তা এখন এদেরকে নড়াচড়ার থেকে তো আপনি জোর করে বসায় রাখতে পারবেন না, একটা ব্যবস্থা নিতে হবে। তো আওয়ামী লীগের আমলে জামাতকে ব্যান্ড করার পরে কেন জামাতরা সংগঠন হিসাবে কাজ করতে পারে নাই? কারণ দেশব্যাপী আওয়ামী লীগের সাংঘাতিক রকমের প্রভাব প্রতাপ ছিল, ফলে জামাত বেরোতে পারেনি। বিএনপিকেও ওরা কোণঠাসা করে রেখেছিল, ফলে বিএনপিও কিছু করতে পারেনি। তো এখন যখন দেশে গণতন্ত্র ফেরত এসছে, আওয়ামী লীগ ছাত্রলীগের যে কোটি কোটি লোকজন আছে, এরা তো আর দল পরিবর্তন করে ফেলে নেই, আপাতত সুপ্তগুপ্ত হয়ে আছে ধরেন গত 16-18 মাসে। তো এখন কেন বের হচ্ছে? প্রথম কারণ আমার মতে সেটা হচ্ছে যে নির্বাচনের পরে বিএনপি যখন গভর্নমেন্টে এসছে, যদি বিএনপি, এনসিপি, জামাত, ছাত্র সমন্বয়কারী, সরকারি দল, বিরোধী দল সবাই যদি একসাথে মিলেমিশে বিএনপির সাথে বলতো যে আমরা যাই হয়েছে ইলেকশনে 100% আপনাদের সাথে আছি সব কিছুতে, তাহলে হতো কি পুরোটা হতো একসাথে। এখন বিএনপি, জামাত আর এনসিপি ইলেকশনের দিন থেকেই শুরু করছে যে এদেরকে লাথি মেরে বের করে দিবে, তারেক রহমানদেরকে। তো এখন চিন্তা করে দেখেন, এখন আপনারা বিভাজন হয়ে গেছেন। তো এখন তারেক রহমান, বিএনপিরা চিন্তা করতেছে যে জামাত এনসিপি সমন্বয়কারী এরা তো অলরেডি আমাদের বিরুদ্ধে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, 2 দিন পরে দেখা যাবে জামাত এনসিপি সমন্বয়কারীরা এখন যেমন বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে লাগছে, 2 দিন পরে এরা আওয়ামী লীগের সংগঠনের নামে হোক অথবা খালি লোকজনের সাথে হোক মিলেমিশে ওদের শক্তি বাড়াবে এবং আমাদের পিছনে লাগবে। তো এখন বিএনপি তারেক রহমানরা মনে করতেছে যে যাই করি, আওয়ামী লীগকে যদি এখন অফিস আদালত খুলতে দিলেও যেমন আমাদের সুবিধা নাই, খুলতে না দিলেও অসুবিধা নেই, কারণ ওরা উভয় সংকটে আছে। এদেরকে জায়গা না দিলে ওরা আপনাদের সাথে হয়ে আন্দোলন করবে, ওদেরকে খুলতে দিলেও একসময় না একসময় ওরা এই জামাত এনসিপির সাথে মিলেমিশেই আন্দোলন করবে। তো এটা হচ্ছে বিএনপির উভয় সংকট। আর জামাত এনসিপিকে 2 নৌকায় পা দিয়েছে বলেছি এই কারণে, অতীতে ছাত্র সংগঠনগুলি ইউনিভার্সিটির থেকে এখান থেকে ওখান থেকে যখন আন্দোলন করে ওরা সরকার পতনে সাহায্য সহযোগিতা করে ওরা ওদের জায়গায় ফেরত যেত, অর্থাৎ ওরা পড়াশোনা যার যার কাজে ফেরত যেত। আর এবারে ডিফারেন্স হয়েছে, এরা আন্দোলন করে ওনারা সরকারেও যে হাজির হয়েছেন, আচ্ছা ভালো কথা, তারপরে ওনারা পার্টিও বানিয়ে ফেলছে, মানে ওরা ক্ষমতায় যাবে। তা আপনি যখন রাজনৈতিক দলে পরিণত হয়ে যান, ক্ষমতায় যাওয়ার জন্য কম্পিটিশন শুরু করেন, তখন আপনি অপোজিশন পার্টির থেকে তো সেই পরিমাণ রেসপেক্ট পাবেন না, যেটা এখন সমন্বয়কারীদের জন্য হচ্ছে, এনসিপিদের জন্য হচ্ছে। আর এনসিপি তো আসলে জামায়াতের এক্সটেনশন, জামায়াতই ওদেরকে কন্ট্রোল করে। তো এখন দেখেন, যেহেতু এনসিপি সমন্বয়কারীরা নিজেরাই দল গঠন করে ফেলছে, নিজেরাই ক্ষমতায় যেতে চায়, তো অবভিয়াসলি ওরা কম্পিটিশনের মধ্যে পড়ে গেছে
এবং সেই জন্যই এখন এই যে এত চিল্লাচিল্লি হচ্ছে যে ওদের কথা আর এখন কেউ শুনতে চাচ্ছে না। শুনবে কেমন করে? তোমরা যদি ইউনিভার্সিটির ছেলেরা ইউনিভার্সিটিতে ফেরত যেতা, তাহলে তোমাদেরকে জাতি এবং পলিটিক্যাল পার্টিরা মাথায় তুলে রাখতো। কিন্তু তোমরাই তো ক্ষমতার জন্য নেমে গেছো সবগুলি। আচ্ছা, এটা হচ্ছে ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণ যেটা বলতে চাচ্ছি যে আল্টিমেটলি এই যে যখন আপনারা ইন্টারিম গভর্নমেন্ট সৃষ্টি করলেন, তো সেই সময় তো বিপ্লবের পরে সাংঘাতিক অবস্থা দেশে, মানে যা কিছু করতে পারতেন। ইউনিস গভর্নমেন্টের সময় বিপ্লবীরা সরকারে ছিল, ছাত্র সমন্বয়করা সরকারে ছিল, কিন্তু গত ১৬, ১৭, ১৮ মাস ধরে আপনারা হাসিনার বসানো দেশের সবচাইতে ক্ষমতাধর ইনস্টিটিউশন প্রেসিডেন্টকে রেখে আপনারা সহবাস করেছেন। গত ১৬-১৭ মাস ধরে দেশের সবচাইতে শক্তিশালী সংগঠন চিফ অফ আর্মিকে নিয়ে আপনারা সহবাস করেছেন, তাই না? তো তাতে কি প্রমাণ হয় যে আপনারা যেই সরকারকে বিতাড়িত করেছেন সেই সরকারের প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্টের উপরে তো কিছু নেই। একটা দেশে আমাদের মতো দেশগুলিতে আর্মি চিফের যে কী পরিমাণ ক্ষমতা, সেই আর্মি চিফ এবং প্রেসিডেন্টকে নিয়ে আপনারা গত ১৬-১৮ মাস সহবাস করেছেন। তখন আপনারা এদেরকে সরান নেই। তা এখন যখন বিএনপি ক্ষমতায় এসছে, এখন আবার চুপ্পুকে কেন এতদিন রেখেছে সেটা নিয়ে বিরক্ত লাগতেছে। আর্মি চিফকে কেন রাখতেছে সেটা নিয়ে বিরক্ত লাগতেছে। আপনার আওয়ামী লীগারদেরকে অফিস খুলে দিচ্ছে কেন সেটা বিরক্ত লাগতেছে। তা আমার মতে এই জিনিসগুলি সে সময় করা যায়নি। হয় আপনারা করতে পারেন নাই, অথবা ইল মোটিভ ছিল সেই জন্য করে নেই, অথবা কোনো একটা সুবিধা মনে হচ্ছিল যে এই দুইটাকে রাখলে বরং দেশের জন্য ভালো হবে। তো ইদার ওয়ে তাহলে আপনারা যেটা করেছেন, এরা যেটা করছে, একটার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই এখন পর্যন্ত। তো আমার মতে যেটা হয়েছে, বিএনপি জামায়াতের বিগ মিস্টেক হয়েছে যে এনসিপি জামায়াতের বিগ মিস্টেক হচ্ছে এখন, ওরা যদি সত্যি সত্যি আওয়ামী লীগকে দূরে রাখতে চাইতো, তাহলে ওদের উচিত ছিল যে বিএনপির সাথে একাকার হয়ে ভাবখানা এমন যে আমরা সবাই একই উদ্দেশ্য আদর্শে কাজ করতেছি, আমরা সবসময় আপনার সাথে আছি, আপনাদের সাথে আছি, আপনারা যা যা করবেন সব যেন এমনভাবে করবেন দেশটা সুন্দরভাবে গণতন্ত্র থাকে, শান্তি থাকে, এবং কথায় কথা আওয়ামী লীগরা যেন উঠতে না পারে। যদি এটা আপনাদের উদ্দেশ্য হয়, তাহলে হতো কি সব মানুষ যখন এভরিবডি ইজ অন দি সেম বোট, তাহলে সেটা সম্ভব হতো। তা আপনারা তো প্রথম দিন থেকেই ওদেরকে লাথি মেরে বের করে দিবেন বলতেছেন। তো ওরা চিন্তা করতেছে এগুলি এখনই লাথি মেরে বের করবে, ২ দিন পরে তো আওয়ামী লীগকে যদি একটু লাই না দেই, দেখা যাবে ওদের সাথে মিলে লাথি মেরে বের করবে, লাই দিলেও লাথি মেরে বের করবে। কারণ দুই পক্ষ তো একসাথে, অতীতেও জামাত আওয়ামী লীগ তো একসাথে অনেক আন্দোলন করেছে, এমন না যে করে নেই। তো জামাত এনসিপির স্ট্র্যাটেজিক ভুল হচ্ছে যে যদি সত্যি সত্যি উদ্দেশ্য থাকে যে যে ওদেরকে যাতে উঠতে না দেয়, তাহলে এদের সাথে মিলেমিশে থাকা। আবার এদের সাথে মিলেমিশে না থাকলে অবভিয়াসলি ওরা ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করতেছে যাতে ওই পক্ষ আস্তে আস্তে উঠে আসে। তো সবচেয়ে বড় ভুল হয়েছে, আসলে ঠিক ভুল না, এই রেভলিউশনে গত জুলাই বিপ্লবের সবচেয়ে খারাপ যেটা দিক ছিল যে যারা রেভলিউশন করেছে, স্পেশালি ছাত্র সমন্বয়করা, ইয়াং জেনারেশনরা, এদের প্রথমেই ক্ষমতা যাওয়া উচিত হয়নি। ১ নম্বর, ক্ষমতায় যে ওরা নিজেরাও করাপ্ট হয়ে গেছে, নিজেদের রেপুটেশন নষ্ট করেছে, পরবর্তীকালে আবার দল গঠন করে সেটা একটা কম্পিটিশনে নেমেছে। এখন কম্পিটিশনে নেমে গেলে আপনাকে তো আর কেউ ছাড় দিবে না। যদি এরা সাইড লাইনে থাকতো, তাহলে এরা যেই গভর্নমেন্টই আসুক, সেটা বিএনপি আসুক, জামায়াত আসুক, অন্য গভর্নমেন্ট, এরা সবসময় ইনফ্লুয়েন্স করতে পারতো। এখন যতটা দলগতভাবে ইনফ্লুয়েন্স করতেছে, তার থেকে বেশি ইনফ্লুয়েন্স থাকতো এবং ওদের রেসপেক্টও থাকতো সমাজের সব গোষ্ঠীর মধ্যে, কিন্তু সেটা তারা হারিয়েছে। তো সেই জন্য এখন আমার কাছে মনে হচ্ছে এই আওয়ামী লীগের উত্থান, এটা অবধারিত, এটা হবেই। জামাত যেরকম ব্যান্ড করা ছিল, হঠাৎ করে এখন জামাতের কি পরিমাণ ইনফ্লুয়েন্স ছিল না ইন্টারিম গভর্নমেন্টের সময়। অ্যাকচুয়ালি জামাত এনসিপি মানে তো জামাতই সব করেছে, তখন কি ক্ষমতা ওদের। তো এরা তো একসময় ব্যান্ড ছিল, তো এখন আওয়ামী লীগ ব্যান্ড করে দিয়েছেন। তো আওয়ামী লীগও তো পালিয়ে যায়নি, সবগুলি তো আছেই, দেশেই আছে, আপনাদের মধ্যেই গুপ্ত সুপ্ত হয়ে আছে। এরাও একসময় জেগে উঠবে, স্বীকার করেন বা না করেন, পছন্দ হোক বা না হোক, কোনো না কোনোভাবে এই মানুষগুলি জেগে উঠবে, আপনারা আর বিএনপিরা যেমন জেগে উঠেছেন। তো সেই জন্য এখন দুটা উপায় আছে। একটা হচ্ছে যদি বিএনপি, এনসিপি, জামাত একসাথে মিলেমিশে খুবই সৌহার্দ্যপূর্ণমূলকভাবে কাজ করে,
তাহলে বিএনপি যেহেতু পাওয়ারে তাদের পলিসি মেকিংয়ে আপনারা ইনফ্লুয়েন্স করতে পারবেন, তাহলে হয়তো এই জিনিসটাকে ডিলে করাইতে পারবেন। আমি বলবো আওয়ামী লীগকে আটকে রাখতে পারবেন না, আলটিমেটলি গণতন্ত্রের দেশে সম্ভব না, ওরা কোনো না কোনোভাবে উঠে আসবে, কিন্তু ডিলে করাইতে পারবেন। তো এটা হচ্ছে যদি মিলেমিশে থাকেন। আর যদি আপনারা এখন থেকেই যুদ্ধংদেহী মনোভাব থাকে যে এদেরকে উষ্ঠা মেরে বের করে দিবেন, লাথি মেরে বের করে দিবেন, তাহলে সেটা আরও এক্সপিডাইট হবে। এক্সপিডাইট হবে কারণ বিএনপি তো মনে করবে আমার যেদিকেই যাই আমার ক্ষতি, আওয়ামী লীগকে আটকে রাখলেও ক্ষতি, আওয়ামী লীগকে ছেড়ে দিলেও ক্ষতি, তার থেকে আটকে রাখলে বেশি ক্ষতি। কারণ ওরা যে কোনো জিনিসকে আপনি দাবায় রাখতে চাইলে সেটা ফুসে উঠে বেশি। তো ওরা দেখা যাবে আস্তে আস্তে ছেড়ে দিবে। তো এখন যদি ওদেরকে ডিলে করাইতে হয়, আমি বলবো যে ওরা আসবে, সময়ের ব্যাপার। ডিলে করাইতে হলে একসাথে কাজ করতে হবে। আর যদি এক্সপিডাইট করাইতে হয় তাহলে যেভাবে আপনারা মারামারি করতেছেন এখন থেকে সেভাবে সবাই মিলে থাকেন, তাহলে দেখবেন আস্তে আস্তে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে কুইকলি।